জান্নাত দিয়ে দেব। তোমরা কি এই ভেবেছো বান্দা? আল্লাহ জিজ্ঞেস করছে, এই ভেবেছো যে তুমি শুধু বলবা আমি মুসলমান তো তুমি জান্নাতি? তুমি শুধু বলবা আমি মুসলমান মুমিন তো তুমি জান্নাত চলে যাবা? আমি আল্লাহ কোনো পরীক্ষা নেব না? আল্লাহ বলে, না বান্দা শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ ইতিপূর্বে প্রত্যেক নবীর জামানায় যারা ঈমানের দাবি করেছে সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, প্রত্যেক মুমিনকে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা করে করে আমি আল্লাহ জেনে নিয়েছি কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি? এই সারা জিন্দেগীর আমল, এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রতিটা আমল, আল্লাহর হুকুম আদেশ পালন করা, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হইলে পরীক্ষা, তুমি কি সেজদা দাও নাকি দাও না। প্রতিবার যাকাত দেওয়ার বছর হইলে পরীক্ষা, তুমি কি যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতিবার রমজান আসলে পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে তোমার পরীক্ষা, হজ করতেছো না করতেছো না। নারীর সামনে আসলে পরীক্ষা, তুমি কি তাকায় আছো না নজর নিচের দিকে নামাইছো। টাকা আসলে পরীক্ষা, হালাল টাকা নিচ্ছ নাকি হারাম টাকা নিচ্ছ। অর্থাৎ প্রত্যেকটা গুনার মুখে, প্রত্যেকটা আদেশের মুখে আল্লাহর পরীক্ষা, তুমি পালন করছো না করছো না। আল্লাহর হুকুম রাসূলের হুকুম মানতেছো কিনা, এটাই পরীক্ষা। মৃত্যু পর্যন্ত এই পরীক্ষা চলবে, আখিরাতে ফলাফল ঘোষণা হবে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাত হলো দারুল হিসাব, হিসাবের ঘর। এরপরে আল্লাহ বলেন যে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এই শোনো ভাই, আল্লাহ বলে তোমরা যারা যারা পাপ করছো, গুনাহ, নাফরমানি, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, সুদ, ঘুষ, কুফর, শিরিক, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, যে যাই করছো, আল্লাহ বলে বান্দা মনে রেখো, তোমরা এই পৃথিবীর সবাইকেও যদি পার পাইতে পারো, সবাই থেকেও যদি ছুটে যাইতে পারো, সবাই থেকে যদি আড়াল হইতে পারো, আমি আল্লাহকে তুমি আড়াল করতে পারবা না, আমার থেকে ছুটতে পারবে। পারবে? আল্লাহ বলে তোমরাই বলো যে আমারে ডিঙ্গাইতে পারবানি, আমারে আড়াল করতে পারবানি, আমারে লুকাই করতে পারবানি। যদি কেউ মনে করে থাকো সাআ মা ইয়াহকুমুন, তাহলে তুমি বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো, তুমি বড় ভুলের মধ্যে আছো। কারণ আমি আল্লাহকে কি করতে পারবা না? সম্ভব? কথা বলে না বাবা, বলো না সম্ভব। তাহলে রাত্র গভীরে যে তুমি নারীর ছবি দেখো, পৃথিবী না জানে না, আল্লাহ জানে না? আপনি যে সুদের টাকা নিছেন, দুনিয়া না টের পায় নাই, আল্লাহ জানে না? আপনি যে লোকটারে ঠকাইলেন, আল্লাহ না, পৃথিবী না জানে নাই, বুঝে নাই, আল্লাহ জানে না? এই শেষ আয়াত আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আজীব কথা। মালিক বলে শোনো, সারাটা জীবন ঈমান, ইসলাম, নামাজ, বন্দেগী, আমার হুকুম পালন করে একটা একটা গুনাহ থেকে বেঁচে যারা যারা আখিরাতে আমার সাক্ষাতের আশায় আসো, আমার মুলাকাত হবে, জান্নাত হবে, আল্লাহ বলেন তাহলে শুনে নাও বান্দা, আমি আল্লাহই তোমার জন্য আমার মালাকুল মউত পাঠাবো। মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল তোমাকে কবরে আনলেই জান্নাতের নিয়ামত আমার পক্ষ থেকে শুরু হয়ে যাবে। তুমি আর কয়টা দিন সবর করো, আর কয়টা দিন আমার গোলামি করো, আর কয়টা দিন কষ্ট করে গুনাহ ছাড়ো, মালাকুল মউত আমি পাঠাবো, সে তোমাকে নিয়ে আসবে আর আমার জান্নাতের নিয়ামত আমি দিয়ে দেব। ওয়াহুয়াস সামিউল আলিম, যে যাই করছো আল্লাহ শুনেন, যে যাই করছো আল্লাহ জানে, ভালোটাও আল্লাহ জানে, মন্দটাও আল্লাহ জানে, সেজদাও আল্লাহ জানে, নাফরমানিও আল্লাহ জানে। অতএব আমি অনুরোধ করছি হাত জোড় করে, সমস্ত কিশোর যুবক, চলো বাবা নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বলো বাবা ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখো ফজরের নামাজের যে মুসল্লি হয় তিনি মাহাদির সৈনিক হবে, সে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, সে আগামী দিনে বিশ্বময় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এটা হাদিসের বাণী।
হাদিসের। এই জন্য আমার একটা মেহনত, ফজর ক্যাম্পেইন, আমি সারা দেশে এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার হুজুরের দেওয়া এটা দায়িত্ব আমার উপরে, যে মাওলানা ঘুরে ঘুরে ফজর ক্যাম্পেইন করবেন, অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। যেই কোনো কিশোর যুবক চেষ্টা করবা, তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে উঠাবো, ইনশাআল্লাহ তোমরা 2 জন হইলে, তোমরা 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে, এভাবে বাড়বে ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ফজরের মুসল্লি বাড়বে, বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটি উপজেলায় এখন আমাদের ভালোবাসার কিশোর যুবক, এক উপজেলায় 4500-এর চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। লিস্টি করা, লিস্টি 2100, 1800, 1700, 1200, 870, শুধু 87, 21 জন, 56 জন, এরকম লিস্টি আছে জায়গায় জায়গায়, যারা ফজরের মুসল্লি, যারা কিশোর, যারা যুবক ফজরের সেজদা দেয়। একদিন আমরা হারিয়ে যাব, একদিন আমরাও কবরে চলে যাব, অথবা দুশ্মন আমাদেরকে সরাই দিবে, কোনো অসুবিধা নাই। দুশ্মনে ষড়যন্ত্র করুক আর গুলি করুক আর ফেলে দেখ, যাই করুক, শেষ পর্যন্ত পৃথিবীর সব দুশ্মন মিলেও যদি কিছু করে তো যাই করুক আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, অসুবিধা নাই। গুলি করলো রবের কাছে যাবে, আর গুম করে দিল রবের কাছে ফিরবে, মৃত্যু হলো আল্লাহর কাছে ফিরবে, শহীদ হলো আল্লাহর কাছে ফিরবে, আর আল্লাহ ইনসাফের ফয়সালাই করবেন, ঠিক না? কোনো অসুবিধা, কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। অতএব তোমরা ইনশাআল্লাহ এই চেষ্টাটা করবা কিনা বলো? কিশোর যুবক বলো, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। 30-এর নিচে, বুড়া মানুষ না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করে। তো তোমরা হাত তুলে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বন্ধুদেরকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ। আমার অনুরোধ, হাত নামা, চোখের হেফাজত কইরো, নারী দেখো না, অস্থির ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা। এই নারীর যে চাহিদা, এটা আল্লাহ বিবাহের মাধ্যমে পবিত্র স্ত্রী দিয়ে আল্লাহ খোদার কসম পূরণ করে দিবে। তুমি অপেক্ষা করো, ওয়েট, তুমি নষ্ট হইও না, তুমি নিজে নিজে চরিত্রহীন হইও না, আল্লাহ হেফাজত করেন। আপনাদের সবার কাছে কথা, নবীজির একটা সুন্নাত আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জীবন, এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের আখিরাত, এটাই আধুনিকতা, এটাই জীবনের সবকিছুর আয়োজনে সৌন্দর্য। অতএব একটা নবীজির সুন্নাত জীবনে অনুসরণ করবেন, অনুসরণ করবেন। আমি প্রতিদিন আমার গাড়িতে, সাদা গাড়িতে এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে নবীর জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিন্দু বিসর্গ দলিল সহ এখানে আছে। তালিমুস সুন্নাহ, আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, কাপাসিয়ার হযরত শায়েখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, বাংলাদেশের শীর্ষ একজন বুজুর্গ, উনার লেখা কিতাব এটা, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই কিতাব ওলামাদের সমন্বয়ে এটা লিখছেন। আমি হযরতের কাছ থেকে এই কিতাব এগুলো আইনা 400 টাকা মূল্যে আমার সাদা গাড়িতে বিক্রি করি, এই আশায় উম্মতের ঘরে ঘরে একটা সুন্নতের বই পৌঁছুক, মুসলমান আল্লাহ রসুলের সুন্নত শিখুক, পড়ুক। আপনারাও যাওয়ার সময় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ এই মাদ্রাসা, এই পিছনের সমস্ত বুজুর্গদের চোখের পানি, যতজন যতভাবে দান করেছেন, সাদাকা করেছেন, বছরের পর বছর এই মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পৃক্ততা রেখেছেন, আল্লাহ জমি থেকে শুরু করে মাটি, জমি, ফসল, এলাকার যত মানুষ এখানে আছেন, যারা ছিলেন কবরে, আল্লাহ সবাইকে কবুল করেন, উত্তম বিনিময় দান করেন, মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে বরকতে বরকতে ভরপুর করে দেন। তোমরা কিশোর যুবককে আল্লাহ ফজরের মুসল্লি বানিয়ে দেন। আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা, আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো আল্লাহকে, রবকে গোলামীর সেজদা দিয়ে।